সকালে উঠতেই আমাদের মতো গৃহিণীদের কাজের কোনো কমতি থাকে না, তবুও তার মধ্যেই সব কাজ সমান তালে সমান দক্ষতায় পরিপূর্ণ করতে হবে এমন দিব্যি কেউ দেয়নি। তবুও আমরা কিন্তু সেটাই চেষ্টা করি। কোনটা পরিষ্কার হয়েছে, কোনটা অপরিষ্কার হয়েছে সেটা লক্ষ্য রাখা, সবাইকে সমমতন খেতে দেওয়া, পুজো দেওয়া, জামা কাপড় ধোয়া, মানে কাজের তো কমতি নেই। আগেই বললাম কাজের পাহাড় অনেক। তবে এটাও ঠিক যে সারাদিন শুধু কাজ করে নেতিয়ে পড়লেই হবে না। এখন 2026, এখনও সময় আছে নিজের জন্য আমাদের ভাবার। আমাদের অনেক দূর এগিয়ে যেতে হবে, আর আমাদের সংসারটাকেও এগিয়ে নিয়ে যেতে হবে। একটা মানুষের কাঁধের ওপর আর কতক্ষণ ভর করে চলা যায় বলুন তো? বিয়ের পরে যখন স্বপ্নগুলো এলোমেলো হয়ে যায়, তখন পথ খোঁজা ভীষণ কঠিন হয়ে পড়ে। এখন সন্তান হয়েছে, গৃহিণী হয়েছি, তাদের বড় করছি 2 হাতে। তখন মনে হয় একটু সময় পেয়ে নিজের জন্য ভাবতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে নিজের স্বপ্নগুলোকে। অপূর্ণ অধরা সব ইচ্ছাগুলোকে এখন ডানা দেওয়ার সময় চলে এসেছে। তাই তো আমার এই প্রয়াস। সংসারের মঙ্গল কামনায় যখন বৃহস্পতিবারে ঘরটা বসে, সবার পাশাপাশি সবার মঙ্গল কামনার মধ্যে লুকিয়ে থাকে নিজের আন্তরিক চাওয়াগুলো। মনে পড়ে যায় সে ছেলেবেলার সময়গুলো, সেই ছেলেবেলার কথাগুলো, যখন মাথায় কোনো দায়িত্ব ছিল না, কাঁধে সংসারে বোধ ছিল না, মনে কোনো চিন্তা ছিল না, চোখে ছিল শুধু অনেক আশা, অনেক দূরে এগিয়ে যাওয়ার ইচ্ছা। তবে চিরাচরিত ধারা যেটা হয়, সময় মতো বিয়ে হয়ে যাওয়া, সন্তান সম্ভবা, তাদের প্রসব, রাতের পর রাত জেগে ডাইপার চেঞ্জ করা। কিন্তু আমরা মায়েরা কখনো কিন্তু তার বিনিময়ে কিচ্ছু চাই না। আমার মাকেও দেখিনি, তার মাকেও দেখিনি, এবং আমারও কখনো মনে হয় না যে এতটুকু করেছি। তারপরে যখন এরা বড় হচ্ছে, কত রকম কথা বলছে, একবার ওকে ভাবে যে মা, আমার জন্য, আমাকে পৃথিবীতে ভালোভাবে রাখার জন্য কত কিছু করছে। অ্যাকচুয়ালি ম্যাচুরিটি বলে একটা কথা আছে, তো তাই সেই জিনিসটা হয়তো এখনও আসেনি। তাই ছেলেবেলার কথাগুলো যখন মনে পড়ে, তখন ভাবি সত্যি কত সুন্দর সময়গুলো আমরা পেরিয়ে এসেছি, আর যত দিন যাচ্ছে সময়টা ততই কঠিন হয়ে উঠছে। আগে একটা সময় ছিল যখন বৃহস্পতিবার মানে পায়ে আলতা করতে হবে। এখন কিন্তু আর পড়ার সময় হয় না, বা পড়ার ইচ্ছাটাও থাকে না, কারণ তখন বয়স কম ছিল, খেলে ধুলে হেলে দুলে থাকতাম, কোনো ব্যাপার ছিল না। এখন তো সারাদিন কাজের মধ্যে থাকি, পায়ে সারাদিন হাঁটতে হাঁটতে এত প্রেশার পড়ে যে আলতা পরার পরে পাটা মনে হয় একটু বেশি ফেটে যাচ্ছে। যারা আমার ভিডিও দেখছো, তারা যদি আমার বয়সের থেকে বড় হোক, তাদের সবাইকে আমার কোনো আশীর্বাদ করো, আমি যেন আমার কাজ এগিয়ে নিয়ে যেতে পারি। বহুবার চেষ্টা করেছি, মন ভেঙেছে, থেমে গেছি, কিন্তু এবার উঠে দাঁড়িয়েছি, আর মনে মনে একটা প্রতিজ্ঞা করেছি, এবার আর না, ওঠাপড়া যতই আসুক এবার এগিয়ে যাবার পালা। সামনে ভালো সময় আসবে যদি আমি চেষ্টা করি, আমি কাজের মধ্যে থাকি, আমি যদি আমার কাজটা ভালোভাবে দেখাতে পারি তোমাদের কাছে। তবে আমার ভিডিওটা বেশি বড় করব না, বৃহস্পতিবারের ব্লগ এটা শুক্রবারে দিচ্ছি। বুঝতেই পারছো যথেষ্ট প্রেশার ছিল, তাই দিতে দেরি হলো। সারাদিনের পরে সেদিন খেতে বসেছি, সকাল 4টা থেকে 3টা 20 পর্যন্ত চললো। নেক্সট ব্লগে দেখা হচ্ছে।